আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যেটা আলোচনা করব, যারা আসলে প্রথম অবস্থায় পাখি পালন শুরু করতে চাচ্ছেন, সেটা ব্যবসায়িক আকারে হোক, খামারি আকারে হোক বা শৌখিনভাবে হোক, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যেটা হচ্ছে পাখি ক্রয় এবং বিক্রয় করে লাভবান হবেন কিভাবে। আসলে ক্রয় করতে গিয়েও লাভবান হবেন কিভাবে, আবার বিক্রি করতে গেলেও লাভবান হবেন কিভাবে। তাহলে ভাবেন কত জরুরি হতে পারে আজকের ভিডিওটা। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। তো চলেন, মূলত যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, পাখি ক্রয় এবং বিক্রয় করে লাভবান হতে গেলে শুধু কম দামে কিনে বেশি দামে বিক্রি করলেই হবে না। সঠিক পরিকল্পনা, বাজার সম্পর্কে ধারণা এবং সুস্থ পাখি নির্বাচন সফলতার মূল চাবিকাঠি হতে পারে। তাই এইগুলো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর লাভবান হওয়ার কার্যকর কিছু উপায় আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে বাজার সম্পর্কে ভালো ধারণা নেওয়া। এবং বাজার সম্পর্কে ভালো ধারণা নেওয়া বলতে কি বোঝায়? আসলে এক নম্বরে সেই সেই অনুযায়ী হচ্ছে কোন পাখির চাহিদা বেশি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোন পাখিটা মানুষ কিনতেছে বেশি, বাজারে চাহিদা অনেক বেশি থাকে, এই পাখিগুলোর চিন্তা থাকতে হবে। তারপরে মৌসুমি ভিদে কোন পাখিগুলোর দাম বাড়ে এবং কমে, এই দিকেও আপনাকে খুব ভালোভাবে মনিটর করতে হবে, অর্থাৎ লক্ষ্য রাখতে হবে কোন পাখিটার দাম বাড়তেছে আবার কমতেছে। এই ধারণাটুকু আপনাকে জাস্টিফাইড করতে হবে, এবং এই ধারণাগুলো আসলে কোথায় থেকে আপনারা অর্জন করতে পারবেন। আর এগুলো যাই করেন না কেন, আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। এটার প্রতি ধারণা অর্জন করতে গেলে আপনাকে বাইরে বের হতে হবে। ঘরের ভিতর থেকে আসলে এইরকম কোনো ধারণা পাবেন না। তো নাম্বার ওয়ান, ঘরের ভিতর থেকে ধারণা পাবেন কোথায়? সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। যেমন আপনারা বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে দেখবেন, পাখির গ্রুপ আছে যেগুলো, ওই গ্রুপগুলোতে দেখবেন যে দাম কীরকম দামে বেচা কিনা হচ্ছে, কে কী দামে আমায় কিনতেছে, কোন পাখিটার চাহিদা বেশি, কোন পাখিটা মানুষ কিনতে যাচ্ছে, এইগুলো ধারণা নিতে গেলে আপনারা প্রথমত ঘরের ভিতরে থেকে অনলাইনে দিতে হবে। তারপরে অনলাইনে যখন নেওয়া হবে, ঘর থেকে আপনাকে বের হতে হবে একটু কষ্ট করে। সেটা হচ্ছে স্থানীয় যে বাজারগুলো, বা যেখানে আমাদের সাপ্তাহিক হাট বসে, এরকম অনেক হাট আছে, যে হাটগুলোতে যে আপনাকে দেখতে হবে মানুষ আসলে কোন পাখিটা কিনতেছে বেশি, কোন পাখিটার দাম বেশি, কোন পাখিটা মানুষ নিতে চাচ্ছে না, কোন পাখিটা আসলে মানুষের আগ্রহী কম, দাম কম। এই ধারণাটা আপনারা স্থানীয় বাজারে যেয়ে সরাসরি নিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে যেটা হতে হবে, যে খামার, যারা আসলে খামারে পাখি পালন করে, সেই খামারগুলোর সাথে আপনাকে একটু দেখতে হবে, খামারে গিয়ে যে পাখি কী দামে বিক্রি করতেছে, তাদের খামারে কোন পাখিটা বেশি করে রাখছে, এই ধারণাগুলো আপনাকে কিন্তু জানতে হবে। বুঝে শুনে তারপরে আপনাকে পাখি কিনতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাকে বলবো 2 নম্বরে, সেটা হচ্ছে সুস্থ পাখি কিনতে হবে। এখন সুস্থ পাখি কেনার ক্ষেত্রে কিভাবে আপনারা বুঝবেন? চোখ উজ্জ্বল থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, পলকে পরিষ্কার এবং শরীর সক্রিয়ভাবে থাকবে, এবং পাখির অ্যাক্টিভিটিসটাই অন্য রাখবে, তার চঞ্চলতাটাই অন্যরকম থাকবে, এরকম দেখে আপনাকে পাখি ক্রয় করতে হবে। অসুস্থ এবং দুর্বল পাখি কম দামে পেলেও কেনা যাবে না। এখন আপনি 2 টাকা দিয়ে কেনেন আর 10 টাকা দিয়ে কেনেন, টাকা দিয়েই তো কিনবেন। টাকা দিয়ে আপনি জেনে শুনে যখন অসুস্থ পাখি কিনবেন, তখন কিন্তু আপনি আসলে ওই পাখিটাকে, যদিও পাখির সুস্থতা করা অনেক কঠিন, একটা পাখি যখন অসুস্থ হয়ে যায় ওটাকে বেঁচে তোলা খুব কঠিন হয়ে যায়, কারণ ছোট জিনিস। ওই জন্য আপনারা জেনে শুনে অসুস্থ পাখি কিনবেন না। আর অসুস্থ পাখি যদি কেনেন, তাহলে কিন্তু ওখান থেকে আপনারা কখনোই সফলতা পাবেন না। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কিনতে হবে। অর্থাৎ কেউ খামারি অনেক ভালো, তার নাম দাম, তার রিভিউ অনেক ভালো, তার কখনো কারোর সাথে প্রতারণা করেনি, বা কোনো রকমের ছেলে মেয়ে যখন দেয় নির্ধারিত করে দেয়, হ্যাঁ, এরকম গ্যারান্টি সহকারে পাখি বিক্রি করে, এইরকম লোকের কাছ থেকে নিতে হবে। আর এইগুলো গ্যারান্টি সহকারে জিনিস পেতে গেলে আপনাদের কিন্তু ওই খামারির কাছ থেকে নিতে হবে, বা ভালো ব্রিডারের কাছ থেকে নিতে হবে। তখন একটু কম বেশি হলে কিন্তু ওই ব্রিডারকে যা বলতে পারবেন যে, ভাই আপনার কাছ থেকে তো আমি কিনলাম, আপনার রেজাল্ট পাচ্ছেন, সে কোনো না কোনো আপনাকে সলিউশন দিবে। তাই এই জন্য অবশ্যই ব্রিডারের কাছ থেকে কিনবেন, কখনো আপনারা হচ্ছে ভাসমান জায়গা থেকে কিনবেন না। তারপর আসি হচ্ছে, আমরা তো এতক্ষণ যে জিনিসটা বললাম ক্রয়ের ক্ষেত্রে বললাম, এখন আসি আমরা বিক্রয়ের ব্যাপারে। আসলে কখন বিক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন, বা কোন সময় পাখি বিক্রয় করলে দাম ভালো পাবেন, এইগুলো ধারণা আপনাদেরকে এখন দিব। তো নাম্বার ওয়ানে হচ্ছে সঠিক
বিক্রয়ের সময় হচ্ছে ব্রিডিং সিজন, অর্থাৎ যে সময় পাখি ডিম বাচ্চা করে অনেকে ব্রিডিং সিজনে কিন্তু পাখি কিনতে চায়, আর ওই সময় চাহিদাও বেশি থাকে এবং পাখির দামও ভালো পাওয়া যায়। ওই সময়টা আপনারা অবশ্যই পাখিকে বিক্রি করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এবং কেউ না কেউ আপনার পাখি ক্রয় করবে। আর তারপর আপনাদেরকে যেটা করতে হবে যে জোড়া মিলিয়ে পাখি বিক্রয় করতে হবে, একদম 100% ছেলে মেয়ে কনফার্ম করে পাখি বিক্রয় করতে হবে। এখন আপনি ছেলে মেয়ে সঠিকভাবে দিলেন না, তখন কিন্তু আপনার কাছে মানুষ একবার কিনবে, দ্বিতীয়বার আর কেউ কিনতে আসবে না। তাই আপনাকে জোড়া মিলিয়ে ছেলে মেয়ে কনফার্ম করে পাখি বিক্রি করতে হবে। আসলে ব্যবসা একটা সতের জায়গা, যখন আপনার সততা থাকবে ব্যবসার মধ্যে একটা বরকত থাকবে, আল্লাহর রহমত থাকবে। আপনার যখন সততা থাকবে না তখন কিন্তু আপনার ওখানে কোনো রকমের রহমতও থাকবে না। তাই আপনাকে সততাটা সবার আগে রাখতে হবে। এই জন্য আপনাকে একদম ছেলে মেয়ে কনফার্ম করে বুঝে শুনে তারপরে পাখি বিক্রি করতে হবে। ব্যবসা কিন্তু একদিনের জন্য না, ব্যবসা কিন্তু সারা জীবনের জন্য। আর আপনার একটা ব্যাড রিভিউর কারণে কিন্তু দ্বিতীয়বার কেউ হয়তো বা, এখন অনলাইনের যুগ, সোসাইটি এমন একটা জায়গায় একটা কমেন্ট একটা ভিডিও আপনার ব্যবসাকে একবারে ডাউন করে দিতে পারে। এই জন্য বি কেয়ারফুল, এখন চিন্তাধারা করে বুঝে শুনে পাখি বিক্রয় করতে হবে। আর এই বিষয়টা নিয়ে আমি অনেকবার বুঝায় বললাম, এই জন্য কারণ এইটা নিয়েই কিন্তু সবার ব্যবসা শুরুর আগে শেষ হয়ে যায়। তারপর আসি হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, যে সুস্থ পাখি। আপনি যখন নিজে সুস্থ পাখি কিনতে চাবেন, বিক্রি করার সময়ও কিন্তু আপনাকে সুস্থ পাখি বিক্রি করতে হবে। আর সুস্থ পাখি বিক্রি তো আর এমনিই হবে না। সুস্থ পাখি বিক্রি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, পুষ্টিকর খাবার দাবার তাদেরকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ শাক সবজি এরকম পুষ্টিকর খাবার, পরিষ্কার পানি, পরিচ্ছন্নতা, খাঁচা নিশ্চিত করতে হবে যাতে পাখিটা আপনার সুস্থ থাকে। কেউ পাখি কিনতে এসে দেখেও ইন্টারেস্টেড হবে যে না, এনার খামারে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দাবারের মান অনেক ভালো, এই জন্য পাখির কোয়ালিটিগুলো অনেক ভালো। আর অসুস্থ পাখি হলে অর্থাৎ চিকিৎসা দিতে হবে, চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে হবে এবং নতুন পাখি কিছুদিন আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে। আপনি কোনো কারণে একটা পাখি ক্রয় করে নিয়ে এসে বিক্রি করতেই পারেন। অনেকে আছে যে মিডিয়া বিজনেস করে থাকে, তো ওই বিজনেসের ক্ষেত্রে অনেকে নিয়ে এসে রেখে তারপরে পাখি বিক্রি করে। আপনি কিনে নিয়ে এসে একজনে কিনে নিয়ে এসে আরেকজনের হাতে দিয়ে দিবেন না। আপনি নিয়ে এসে কিছুদিন আপনার কাছে রাখবেন, রাখে খাওয়াবেন, দেখবেন অসুখ বিসুখ আছে কিনা, এগুলো জাস্টিফাইড করে তারপরে পাখিটাকে আপনাকে বিক্রয় করতে হবে। আর তার আগে কিন্তু আপনি না পাখিটাকে বিক্রয় করতে পারবেন না। তারপর আপনাদেরকে বলবো যেটা হিসাব রাখতে হবে, অর্থাৎ আপনি কত দামে পাখি ক্রয় করলেন এবং খাবার খরচ কত, ঔষধ কত, পরিবহন কত, অন্য ব্যয় কত, এইগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে হিসাব করে রাখতে হবে যদি আপনারা পাখি বিক্রয় করে লাভবান হতে চান। এটা হচ্ছে যে যাদের জন্য যারা আসলে পাখি ক্রয় করে এবং বিক্রয় করে, দুইটাই তারা করে থাকে। তো তাদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা রাখতে হবে যে আপনাকে সুন্দরভাবে করে নিতে হবে। তারপর আপনাদেরকে যেটা বলবো আমি, অনলাইনে পাখি বিক্রয় করতে হবে। আপনাকে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। যদি আপনি অনলাইনে বিক্রি বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা ইউটিউব চ্যানেল করার চেষ্টা করবেন, বা যেই সব ইউটিউব চ্যানেলে অনেক ভালো দামে বিক্রি করে, কেনা বিক্রয় করে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। ফেসবুকে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, আস্তে একদিনই তো হবে না, নিয়মিত আপনাকে কাজ করতে হবে, কষ্ট করে করে তারপরে আপনার ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে। তারপরে আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে হবে, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে অনলাইন গ্রুপগুলোতে সুন্দর, বা অনলাইন গ্রুপ আছে অনেকগুলো, যে অনলাইন গ্রুপগুলোতে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, যেগুলোতে অ্যাপ্রুভ হয়, ক্রয় বিক্রয় হয়ে থাকে, এই গ্রুপগুলোর সাথে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনারা আসলে এই অনলাইন সোসাইটি মানে মানে অনলাইনে যে সাইটগুলো আছে এগুলোতে সুন্দরভাবে বিক্রি করতে পারবে। তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর ছবি আপলোড করতে হবে, সুন্দর সুন্দর ছবি তুলতে হবে আপনার, এবং সুন্দর সুন্দর ভিডিও প্রচার করতে হবে আপনাদের যে গ্রুপগুলোতে, পেজগুলোতে। বা একটা কাস্টমার আপনার কাছে দেখতে চাইলো, তখন আপনাকে সুন্দর একটা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে তাকে, যে এই যে আমার পাখি, বা আপনি যে ছবি দেখাবেন ওই ছবিই কিন্তু আপনাকে সেল করতে হবে, ওইরকম কোয়ালিটির করতে হবে। এই জন্য অবশ্যই পাখির ছবি, ভিডিও এগুলো নিয়মিত আপনাকে প্রচার করতে হবে, সেটা আপনার নিজের গ্রুপে হোক, পেজে হোক, ইউটিউব চ্যানেলে হোক, এটা মাধ্যমে মানুষকে আকর্ষিত করতে হবে। তারপর আমরা বলবো যে আপনি যদি একসাথে অনেকগুলো পাখি কেনেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছাড় নিতে পারবেন। দেখা গেলো অনেকে লট আকারে পাখি বিক্রি করতেছে, ওই সময় আপনি পাখিটা
ক্রয় করে নিলেন। ক্রয় করে নিয়ে তারপর ওই পাখিটা একটু ফলস্বরূপ আপনি সময় মতন কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ক্রয় বিক্রয় করে লাভবান হতে পারেন। তারপরে যেসব ভুলগুলো আপনারা কখনোই করবেন না, শুধুমাত্র কম দামের জন্য অসুস্থ পাখি কিনবেন না, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তারপর হচ্ছে বাজার দর না জেনে পাখি কিনবেন না, বাজারে কোনটা চাহিদা আছে না আছে এগুলো চিন্তাধারা না রেখে ধাম করে কিনে নেবেন না। অতিরিক্ত দামে পাখি কিনবেন না এবং দীর্ঘদিন আটকায় রাখবেন না, অর্থাৎ অনেক বেশি দামে পাখি কিনে ফেলছেন, কিনে ফেলে রেখে দিছেন, দাম বাড়ুক তারপরে বিক্রি করব, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। রোগ আক্রান্ত পাখি, অসুস্থ পাখি সঙ্গে রাখবেন না। অসুস্থ পাখি কিনে নিয়ে আসছেন, এটাকে আলাদা কোয়ারেন্টাইন করে রাখতে হবে, আপনার সুস্থ পাখির সাথে রাখবেন না। এই কাজগুলো করলে না করবেন না, যেটা ভুল করলে আসলে আপনি যতই আমার ভিডিও দেখেন না কেন এখান থেকে লাভবান হতে পারবেন না। আর আপনি যদি নিয়মিত বাজারে বিশ্লেষণ করেন, পাখিকে সুস্থ মানসম্মত পাখি নির্বাচন করেন, ক্রেতাদের সাথে আস্থা অর্জন করতে পারেন, তাহলে পাখি ক্রয় বিক্রয় করে লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। বিশেষ করে বাজিগর, লাভবার্ড, ককেটল, ফিন, জাবা পাখির মতো জনপ্রিয় যে প্রজাতির ক্ষেত্রে সঠিক সময় ক্রয় বিক্রয় করলে মুনাফা অর্জন করার সুযোগ থাকে। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও বেশি ভালো লাগলে এমন কাউকে শেয়ার করে দেন যার দেখলে হয়তো বা উপকারে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।